আসসালামু আলাইকুম সবাইকে। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার দিক থেকে। আজকে আমার ননদের জন্মদিন, ওর জন্য একটু হালকা ভাবে আয়োজন করা হইতেছে। তো বাইরের কোনো মানুষ বলা হয় নাই, শুধু আমরা নিজেরা নিজেরাই। তো এখানে আমার শ্বশুর মুরগি পাঠাইছে বিরিয়ানির জন্য। আমি আবার মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিছি, এখন এই যে বিরিয়ানিটা বসাই দিব। বিরিয়ানি রান্না করব আজকে রাত্রে। আর এখানে ভালো করে মশলাটা কষায় নিতেছি, আর এখন বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। আমি এখানে যে মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিছি, সাথে আলু দিয়েছি। আমার কাছে বিরিয়ানিতে আলু দিলে অনেক ভালো লাগে খেতে। আর এদিকে মশলাটা ভালো করে কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দিলাম। আর এদিকে চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখবো। আর এখন এই যে পোলাওটাও বসাই দিব আমি। আমার মতন করে রান্না করি। বিরিয়ানি অনেক ভাবে রান্না করা যায়, যেটা যার মতন পছন্দ সে সেভাবে রান্না করে, তবে আমি আমার মতন করে রান্না করি। আমি মাংসটা আলাদা করে রান্না করে রাখি, তারপর হচ্ছে পোলাওটা অর্ধেক রান্না করা হইলে তারপর ওটার মধ্যে মাংসটা দিয়ে দেই। এভাবেই রান্না করি। আর এদিকে আমি তো পোলাওটা বসাই দিছি ঘি দিয়ে। আর এখন হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, বিরিয়ানিতে একটু ঝাল ঝাল হলে মজা লাগবে খেতে। আর এদিকে সালাদ কেটে নিতেছি, শসা, টমেটো, লেবু এগুলা কেটে নিতেছি। আর এই যে এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে বেলুন নিয়ে। মরিয়ম আর মার্জি, আমার দুই মেয়ে আছে এখানে, ওরা খেলতেছে। আর এই যে এদিকে আমি পোলাওটা অর্ধেক সেদ্ধ হয়েছে পর আমি এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। মিশিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আর বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি ১ প্যাকেট মসলা দিয়েছি, বেশি মসলা ব্যবহার করি নাই, আমি অল্প মসলাই বিরিয়ানি রান্না করি। আর এরপর এখানে অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে বেলুন দিয়ে ডেকোরেশন করা হইতেছে, হালকা পাতলা শুধু কয়েকটা বেলুন এখানে লাগাই দিবে, এই পর্যন্তই, আর কিছু করা হবে না। যেহেতু বাইরের মানুষ বলা হয় নাই, শুধু আমরা ঘরের মানুষই, এর জন্য আর বেশি কিছু করা হয় নাই। আর এই যে এদিকে আমি এখন কেকটা নামাই নিতেছি ফ্রিজ থেকে। কেকটা বিকেলে আনা হয়েছে, ফ্রিজে রেখে দিছিলাম, আর এখন হচ্ছে নামাই নিলাম। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার মেয়েরা তো পুরাই খুশি, মানে ওরা জন্মদিন অনেক মানে খুশি হয়ে যায়। বাচ্চারা আসলে এরকমই সবকিছুরই আনন্দ উপভোগ করতে পারে। আর এখন এই যে কেকটা খুব সুন্দর হয়েছে। এরপর তো এই যে কেক কাটাকাটি হইব এখন। এখন এই যে সবাই এখানে বসে আছে, আমি আবার একটু ভিডিও করে নিতেছি। আমার ননদ বসেছে। তা এখন সবাইকে ডাক দিতেছি, আমার শ্বশুর শাশুড়িকে, ফুফু শাশুড়িও ছিল এখানে। তাই এখন সবাইকে ডাক দিয়ে তারপর এখন কেকটা কাটা হবে। আর এই তো এখানে কেক কাটা হয়ে গেছে, এখন এই যে আমি খাওয়াই দিব ননদকে, আর রাত্রে হচ্ছে আমাকে খাওয়াই দিবে। কেকটাও অনেক মজার ছিল। এরপর তো এই যে কেক কাটা হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে বাচ্চাদেরকে দিয়ে দিব। তারপর কেক খাওয়া হলো, এখন সবাই মিলে এই যে বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা আমি আবার একটু মিক্স করে নিতেছি। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর এখন একটু মিক্স করে নিয়ে তারপর হচ্ছে বিরিয়ানিটা বাড়বো। আর বিরিয়ানিটা কি বলবো, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। আর এখন আমি এই যে মিক্স করে নিতেছি, বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই খেয়ে বলছে যে বিরিয়ানিটা আসলে খুব মজা হয়েছে। আর এই তো এখন আমি এই যে প্লেটে বেড়ে নিতেছি, সাথে আলু দিয়েছি তো এর জন্য আরো বেশি মজা হয়েছে। আর এখন এই যে সবার জন্য প্লেটে বেড়ে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেবো। বিরিয়ানি ছিল, সাথে এই যে ঠান্ডাও ছিল।
তা এখন সবাই মিলে খেয়ে নেবো। এরপরে যে আমি আবার একটু কুক নিয়েছি আলাদা করে, এখন খাবো। আর এদিকে আমার ননদকে ওর বান্ধবীরা ওকে গিফট দিয়েছে, কাচের চুড়ি দিয়েছে, ছোট ছোট ব্যান্ড দিয়েছে, কাকড়া, তারপর ব্রেসলেট দিয়েছে, হাতের অনেক কিছুই দিয়েছে, ওরা এক এক কিছু বানাই দিছে। তা খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসে, আমি আবার দেখলাম, তা অনেক সুন্দর হয়েছে। আর গিফট গুলো, প্রত্যেকটা গিফট অনেক সুন্দর হয়েছে। আর এই তো জন্মদিন মানে তো একটু আনন্দ, একটু খাওয়া দাওয়া। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।